ভাইস লেফটেন্যান্ট ছিলেন, উনিও মারা গেছেন এবং উনি খুব ট্র্যাজিক, তার কয়েক মাস আগে বিয়ে হয়েছে। একই রকম ট্র্যাজিক হচ্ছে এই যে বাচ্চাদের, তারা একদম মা বাপের একেবারে কী বলবো আদরের অ্যাডাল্ট তো এখানে কমই আছে, 2-4জন বলে সিএমএতে আছে, আমি কালকে ওরা দেখতে যাবো। খুবই ট্র্যাজিক, এটা 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 আপনাকে মনে রাখতে হবে। এখানে নাথিং টু বিশাল করে ব্রিফ করার কিছু নেই, আর এখানে নানান ধরনের গল্পেরও কোনো সুযোগ নেই। আমাকে যতটুকু বলা হলো যে এখানে ইতিমধ্যেই 10জন মারা গেছে এবং যে বার্ন আছে অনেকের পার্সেন্টেজ অফ বার্ন খুব বেশি, তাদেরকে নিয়ে ওনারা চিন্তা করছেন। কিছু কিছু বার্ন আছে যেগুলো ধরেন হয়তো লং টার্ম ট্রিটমেন্ট লাগে, আর যেগুলো কম বার্ন আছে সরকারের তরফ থেকে বলা হয়েছে তাদের জন্য টিম আসছে এবং সিঙ্গাপুর থেকে একটা টিম আসছে, তাদেরকে দেখে যদি দরকার হয় তাদেরকে সিঙ্গাপুরে নিয়ে যাবে এয়ার অ্যাম্বুলেন্স। সরকারের তরফ থেকে গতকালকে আপনি শুনেছেন, আমি বলেছিলাম আমরাও বলে আসলাম যে হোয়াট এভার ইজ রিকোয়ার্ড, যা প্রয়োজন তাই করা, এবং এখানে যদি যতজনকে বাইরে নিয়ে যাওয়া সম্ভব হয় ততজনকে বাইরে নিয়ে যাবে, কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া সবাইকে তো অনেক করা যাবে। এখন এই লস, এই ক্ষতি তো অপরণীয়, এটা তো কোনো কিছু করে পূরণ করা যাবে না। আমাদের তরফ থেকে আমরা যা করার করছি এবং আশা করি ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য সকল সংস্থা, আর বিশেষ করে আমি ডিফেন্স মিনিস্ট্রি থেকে বলবো যে এই ধরনের ট্রেনিং কীভাবে কোথায় কোন চ্যানেলে করতে হবে এগুলো আমার মনে হয় নতুন করে দেখা প্রয়োজন। ঢাকা শহর তো পরবর্তী এটা যে কোনো কিছুতে, আর আমি সংযুক্ত করি যারা এই পরিবারে অত্যন্ত ক্ষতিগ্রস্ত, একটা বাচ্চার না থাকা। আমি তাদের প্রতি আমার তরফ থেকে গভীর সহানুভূতি জানাচ্ছি, আল্লাহর কাছে দোয়া করছি যে অন্তত তাদেরকে শক্তি দিক। এই অপূরণীয় শোক। মাননীয় উপদেষ্টা, তথ্য সরবরাহের ঘাটতি, সকাল 8টার পরে দুপুর 2টায় ব্রিফিং, এর মাঝে কোনো ধরনের আপডেট তথ্য আমরা ভিতরে যেতে পারছি না। আমাদের একটি ছোট প্রশ্ন, এরপরে যখন আমি আপনাকে একটা কথা বলি, এটা তো ডাক্তারদের ব্যাপার, ডাক্তাররা কখন সরকারে আছেন, আপনার কাছে আমার অনুরোধ, সেন্ট্রাল বা ফোকাল পয়েন্ট থাকে আমাদের জন্য সুবিধা হতো। সরকারের তো এখানে বিষয়, সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে হসপিটাল ম্যানেজমেন্ট যদি মনে করে দুটো ব্রিফিং করলাম